তো বন্ধুরা এখন আমরা আছি পাবন ধাম কাঁচকা মন্দির, মানে যে প্রবন ধাম মানে কাঁচের মন্দির, সব কিছু কাঁচের ভেতরে সব দেবতারা আছে। এখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখো, তারপরে এইদিকে দেখো তোমরা, এইদিকে আছে, এইখানে আছে, তো এইখানেও একটা মন্দির আছে, তারপর ভেতর দিকে তারপর আরও আছে বড় মন্দির, সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কাঁচের মধ্যে যে যা সবাই মুখ দেখছে, তো ঠাকুরকে ছেড়ে দিয়ে, তো আমি প্রথমে আগে ঠাকুরকে এলাম, হারার মহাদেব যাই দেখো, তারপরে এইদিকে চলো আরও সামনের দিকে যাই। কত সব মানে সব মন্দিরটা এতটাই সুন্দর দেখতে লাগছে, দেখো অনেকটাই সুন্দর দেখতে লাগছে। পুরোটাই একদম পুরো সবই কাঁচের, মানে যেইখানে দেখবে সেখানে কাঁচের। দেখো হারার মহাদেব, আর এইখানে আছে গণপতি বাপ্পা, আর এইখানেও আছে, এইখানেও আছে। প্রবন ধাম কাঁচের মন্দিরটা মানে এতটাই সুন্দর যে মানে খুবই সুন্দর দেখাচ্ছে। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ, চলো আরো তোমাদের ওই দিকটা করে গিয়ে দেখাই। দিদা দেখো, দিদাকে দেখছে, দিদা দেখে না সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, সবই ঠিক আছে। চলো এবার আমরা এগোই। আয়নায় মুখ খুব দেখে নিয়েছি আমরা, চকচক করছে। প্রবন ধাম কাঁচের মন্দিরটা এতটাই সুন্দর, আর এখান থেকে তোমার আয়নাতে দেখতে পেলে তোমরা 108টা ঠাকুরের মন্দির তোমরা দর্শন করতে পারবে। বিশ্বাস হচ্ছে না, তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এখান থেকে দেখো লম্বা করে দেখো 108টা ঠাকুরের মন্দির তোমরা দর্শন করতে পারছো কি পাচ্ছ না? পাচ্ছ তো? দেখো এখান থেকে আরম্ভ করে পরে লম্বা হবে, তোমরা দেখো 108টা ঠাকুরের দর্শন তোমরা পাবে। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, একটা মন্দিরে চলে গেছি, মন্দিরটা কত সুন্দর লাগছে। ওই মন্দিরের নাম হচ্ছে ইন্ডিয়ান টেম্পল। ঠিক আছে, চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। সত্যি বন্ধুরা অনেকটাই সুন্দর লাগছে মন্দিরটা। বাইরের দিকে মনে ভেতর দিকে মনে যাওয়া যাবে, দেখো কতটাই সুন্দর লাগছে। টিকিট এখানে, চলো ভেতর দিকে যাই। দেখো ভেতর দিকটা দেখো, এখানে দেখো যেমন কৃষ্ণা দুধ চুরি করে খাচ্ছিল, সেই দুধ চুরি করা সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে একটা গরুই পাখি, তোমাদের দেখতে হচ্ছে। নিচে আছে ভোলানাথ, যেখানে দুধ দিচ্ছিল ভোলানাথের মাথায়। গোপাল, একটা ছোট নন্দ গোপাল, এখানে মা রাধা কৃষ্ণ। এখান থেকে দেখো নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে লক্ষ্মী নারায়ণ, আর এখানে আছে হনুমান। এখানে দেখো, ও আমি তো বাঙালি অত, ঠিক আছে। দেখো কৃষ্ণ নামছে প্রত্যেকে, এখান থেকে নারায়ণ নামছে। দেখো তো বন্ধুরা এসে গেছি আমরা রাম মন্দির, কোনো একটা শাখা, সেই রাম মন্দিরে আমরা এসে গেছি। চলো ভেতরে গিয়ে তো ঢুকি, তোমার সাথে গিয়ে দেখাচ্ছি সবটাই। চলো থাকো আমার সাথে। এই দেখো পাচ্ছ এখানে মহাদেবের কৈলাস পর্বত, দেখো এই সাইডটা। তো বন্ধুরা চলো, এই দেখো দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণ, আর এখানে ছিল গণপতি বাপ্পা। মন্দিরে দেখেছি বৈষ্ণো দেবী মন্দির। চলো আমরা এবার ভেতর দিকে যাই, তোমার সাথে দেখো ভেতরটা কতটা সুন্দর। বাইরে থেকে যদি এতটা সুন্দর হয়, তাহলে ভেতরটা তাহলে কতটা সুন্দর দেখায়। চলো বন্ধুরা, এখানে যে মন্দিরটা আমরা দেখি, এটা হচ্ছে তোমার হরিদ্বার হচ্ছে মেন মন্দির, বৈষ্ণো মন্দির। চলো ভেতরে যাই। চলো এখানে বাবা ভোলেনাথ, আর এই পাশটা তোমার আরো অনেক কিছুই আছে। তাহলে আমরা এই দিক দিয়ে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার জন্য এখানে কি আছে না, ঘন্টার ঝুনঝুনি আছে, একটা মূর্তি সরস্বতী মায়ের। আর এই পাশ দিয়ে চলো যাই, দিলাম সবকিছু শেয়ার করছি। তো এইখানে আবার বলছে নাকি মোবাইল ভেতরে এলাও, যতটুকু মানুষ পারবো ক্লিপ দেবো, তো তোমরা সেটা দেখো। আমরা আছি এখন মন্দিরের মাথায় একদম, দেখো এটা থেকে নিচের দিকে রাস্তাটা, আর এতে কুরুক্ষেত্র সেই রথ। তো চলো আমরা এই দিকে যাই, এখানে একটা মা আছে, আরো সামনের দিকে যাই। চলো এইখানে একটা ঘন্টার মাথার উপর বসে আছে প্রথমে, তারপর দেখো এখান থেকে মন্দির শুরু হলো। এটা হচ্ছে মেন মা আমাদের। আর এক জায়গায় এসে গেছি, সেটা হচ্ছে দেখো এখানে সব মানে সব দেবতার এখানে ফটো দিয়ে আছে একভাবে। তো এখানে দেখো তোমরা, আর এখানে আছে জয় শ্রীরাম। ঠিক আছে বন্ধুরা, আমরা এসে গেছি একদম পুরো মন্দিরের একদম পুরো শেষ সীমান্ততে। আমরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা, রথটা কতটা সুন্দর দেখতে লাগছে। এই মন্দির মানে এমনই মন্দির, মানে একটা দিকে উঠলে পরে পুরো মন্দিরটার ভেতরে 4 পাক ঘুরতে হবে। আমরা এখন এই পাশ থেকে নামলাম, আবার এই পাশ থেকে নেবে ঘুরে 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 ওইটা দিয়ে গিয়ে সেইখানে যেতে হবে, আন্ডারগ্রাউন্ডে। ঠিক আছে চলো ভেতর দিকে ডাকো ঢুকি। এটা হচ্ছে দেখো যাই, এখান দিয়ে মনে বসে বসে যেতে হবে গাই, অনেকটা ভেতর দিকে এসে গেছি। এই দেখো, আর দেখো এখানে দেখো এদেরকে বলছি মাথা নিচু নেমে করতে, সেই মাথা এ করে যাচ্ছে, মাথা শুকে গেছে। এটা হচ্ছে হরিদ্বারে একদম পুরো মেন মন্দিরের মেন মা বৃহস্পতি মা। তোমাদেরকে যে বাইরে থেকে দেখাচ্ছিলাম ভগবানগুলোকে, তোমাদেরকে ভেতর থেকে দেখাই। সব ভগবান সব দেবতা মাতা এখানে আছে।
আর এখানে আমার একজন আছে দেবতা, দিকে দেখো দেবতা, এখানে যে দুই দুর্গা রানী, এটা হচ্ছে ত্রি দুর্গা রানী। এই দুর্গা রানী হচ্ছে 3টে মেয়ের মাতা, ঠিক আছে। চলো দেব আর মা পার্বতী একসাথে আছে। এবার চলো, এবার এইটা দিয়ে যাচ্ছে আমরা নিচে যাবো। অনেক মন্দিরই ঘুরলাম, অনেকটা করলাম, এবার নিচের দিকে চলে যাই, নিচে দেখি আছে দেখাই তোমাদের। তো বন্ধুরা এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে যে গঙ্গাটা, এটা হচ্ছে হরিদ্বারের হচ্ছে মেন গঙ্গা, মানে এইখান থেকে হয়ে তোমার সব জায়গায় ভাগ হয়ে গেছে যে শাখাগুলো, এই শাখাগুলো। আর এখানে তো সেরকম তেমন কোনো জল নেই, কিন্তু সেই তোমার ছোটো যে পাথরে পুরো অনেক পাথরে ভর্তি, যেটা বলে খুদি পাথর না নোনা পাথর, সেই পাথরে ভর্তি। তো বন্ধুরা এটা হচ্ছে সেই পাথর যেটা হচ্ছে তোমার রাম রাম লেখা থাকে গঙ্গায় ভাসতে ছিল হনুমান, সেই পাথর দেখো দেখতে পাচ্ছি এখানে নিচে রাতের জল, কিন্তু পাথরটা তাও ভেসে আছে ডোবে। এটা হচ্ছে সেই গাছ, এটা যে রুদ্রাস্ত্রীর যে মালা, আমি যার গলায় যেটা পরে আছি দেখতে পাচ্ছ, এই যে মালা পরে আছি, এটা সেই গাছ হচ্ছে, এটা হচ্ছে রুদ্রাস্ত্রীর যে মালা পড়েছি সেই গাছ। ওই দেখো ওখানে ফল হয়েছে, এটা ফলগুলো এখানে হয়েছে, এই দেখো একটা একটা করে ফল এখানে দেখা যাচ্ছে পুরো গাছের মধ্যে। দেখো প্রায় 12 বছর ধরে এই যে পাথরটা। তো বন্ধুরা আমার একটা মন্দির আছে, সেই মন্দিরটা কি জানো? সেই মন্দিরটা হচ্ছে মা দুর্গা যেখানে দেহ ত্যাগ করেছিল, সেখানে যার খণ্ডগুলো যেখানে পড়েছিল, মানে হচ্ছে আমাদের যেমন কালীঘাটে একটা পড়েছিল, তারাপীঠে একটা পড়েছিল, আর একটা তোমার কোথায় একটা দক্ষিণেশ্বরে, এরকম ধর আরও যেখানে জায়গায় পড়েছিল মায়ের দেহত্যাগ, সেইখানে সব কিছু এখানে হচ্ছে মন্দিরটা এসেছি আমরা। এবার আমরা ভেতর দিকে যাব, যে মন্দিরের মায়ের দুর্গা মায়ের কিছু জিনিস হয়তো আছে দেহত্যাগ করেছিল যেখানে, সেইখানে এসেছি আমরা। তো ভেতরে গিয়ে দেখি যদি ক্যামেরা যদি অ্যালাউ থাকে তোমাদেরকে বন্ধুরা দেখাবো, যতটা সম্ভব হতে পারে ক্যামেরা অ্যালাউ নেই, তো তাও দেখি ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হরিদ্বারের গঙ্গা যাচ্ছে, তো এইখানে মন্দিরে প্রবেশ করার আগে কি করতে হবে, আগে হাত পা একটুখানি ভালো করে জল দিয়ে নিতে হবে, গঙ্গা জল সবাই দিচ্ছে এমন, সেরকম দ্বারা দিয়ে নিতে হবে সবাইকে। তাহলে আমি একটু দিয়ে দিই। বরফের মতো ঠান্ডা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে কীরকম কোলে নিয়েছিল। মা পার্বতী এইখানে দেহত্যাগ করেছিল এই জায়গাটাতে, ঠিক। তারপর এইখান থেকে তো মাকে নিয়ে যাচ্ছিল বাবা ভোলেনাথ, তারপর শ্রী নারায়ণ সে চক্র করে যে তোমার 52 যে টুকরো করেছিল সেই সব জায়গায় মায়ের মূর্তির দেহ 52টা যে হয়েছিল না, 52 টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে মন্দির হয়েছে, খণ্ড কেটে কেটে পড়েছিল সেখানে হয়েছিল।